আজকে আমাদের ক্লাস হচ্ছে ফিলোসফি। এর আগেই আমি আমার মা জননী বৈকুণ্ঠবাসিনী অহল্লা দেবনাথের শ্রী চরণপদ্মে আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। তৎপর আমার প্রিয়তম ছাত্র প্রভুদান মুর্মু তার শ্রী করকমলে আমি আমার অন্তরের অনন্ত স্নেহরাশি জ্ঞাপন করছি এবং সমস্ত ছাত্রছাত্রীদের প্রতি আমার আন্তরিক প্রীতি ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস আরম্ভ করছি। আজকের ক্লাস হচ্ছে ফিলোসফি সেমিস্টার 2 মেজর কোর্স 2। আচ্ছা, এখানে হচ্ছে সেমিস্টার 2 MC2 ওয়েস্টার্ন ফিলোসফি 1। হ্যাঁ, তাহলে বড় প্রশ্ন আলোচনা করব। সেই বড় প্রশ্নটা হলো যে জ্ঞান ও সদাচার অভিন্ন। সক্রেটিসের এই উক্তির প্রেক্ষিতে তার নৈতিক মতবাদ ব্যাখ্যা করো, অথবা জ্ঞানী নৈতিক সদাচার সক্রেটিসের এই উক্তিটি ব্যাখ্যা করো। ঠিক আছে, বলা হলো সক্রেটিস বলতেন জ্ঞান ও সদাচার অভিন্ন। যেখানে জ্ঞান আছে সেখানেই সদাচার আছে, যেখানে সদাচার আছে সেখানেই জ্ঞান আছে, একটা অন্যটা পরিপূরক। তাহলে জ্ঞান ও সদাচার একই সঙ্গে ওরা চলে। তো সদাচার কি? যেখানে সৎ, ন্যায়, নীতি, নিষ্ঠা সহকারে ব্যবহার হবে, আলোচনা হবে, ওটাই হচ্ছে সদাচার। বলা হলো যে নৈতিক সদ্গুণ, সাহসিকতা, সত্যনিষ্ঠা, ন্যায়পরায়ণতা, বিচক্ষণতা ইত্যাদি সম্পর্কে জ্ঞান না থাকলে নৈতিক কর্মসাধন করা সম্ভব নয়। তাহলে নৈতিক জ্ঞান কি জিনিস? নৈতিক জ্ঞান হলো নৈতিক সদ্গুণ, নীতিগত সদ্গুণ। সেই সদ্গুণগুলি সত্যের সঙ্গে আশ্রিত বা যুক্ত। সেই সদ্গুণগুলিকে কি করতে হবে? মানুষের আয়ত্ত করতে হবে। সে আয়ত্ত কিভাবে? অভ্যাস, ব্যবহারে, চাল চলনের মাধ্যমে। আর কি বলছে? সাহসিকতা, সত্যনিষ্ঠা, সাহসিকতা, স্বাবলম্বিতা, এগুলি হচ্ছে মানুষের এক একটা মহৎ মহৎ গুণ। এই গুণগুলি যতক্ষণ পর্যন্ত মানুষ আয়ত্ত করতে না পারে ততক্ষণ পর্যন্ত তার মানবিকতার পূর্ণ বিকাশ ঘটে না। আছে সত্যনিষ্ঠা, সত্যের সঙ্গে লেগে থাকা। সত্যমেব জয়তে, যে কোনো কাজের বেলায় যদি সত্যকে ছেড়ে দেওয়া হয় তাহলে সে তার মানবিক গুণ হতে ভ্রষ্ট হয়ে গেল, স্খলিত হয়ে পড়ল। আর কি বলা হলো? ন্যায়পরায়ণতা, জাস্টিস, ন্যায়পরায়ণতা, ন্যায়ের সঙ্গে সমস্ত কাজ তাকে সম্পাদন করতে হবে। দেখুন ন্যায় বোধটা কেমন? ন্যায় বোধটা হলো যা যথোচিত, মনের সঙ্গে মিলিয়ে নিয়ে যা ন্যায় বলে তার কাছে বোধ হবে, বিবেক যখন তাকে সহযোগিতা করবে তখনই সে কাজ সে বাস্তবে পরিণত করতে পারবে। এবং বিচক্ষণতা, বিচক্ষণতা হচ্ছে সঠিক বিচারের ক্ষমতা, সত্যের ভিত্তিতে সঠিক বিচার ক্ষমতা। এগুলি প্রত্যেক মানুষকে অর্জন করা প্রয়োজন। তাই বলা হলো যে ইত্যাদি সম্পর্কে জ্ঞান না থাকলে নৈতিক কর্মসাধন করা সম্ভব নয়। জ্ঞান হলো নৈতিক কর্মের, সৎ আচরণের আবশ্যিক ও পর্যাপ্ত শর্ত। নৈতিক কর্ম এবং সৎ আচরণ, নৈতিক কর্ম হচ্ছে নীতিগত কর্ম। আমরা মানুষ হিসাবে যে যেখানেই জন্মগ্রহণ করি না কেন, বলা হয়েছে, সাহিত্য বলে, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। যে যেখানে জন্ম করুক, যে বংশে, যে বর্ণে, যে আশ্রমে, জাতি ধর্মের যে আশ্রমে সে জন্মগ্রহণ করুক, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র জন্মগ্রহণ করুক, কিন্তু তার নৈতিক গুণগুলি যদি সত্যের সঙ্গে যুক্ত না থাকে, ন্যায়ের সঙ্গে যুক্ত না থাকে, তাহলে সে ভ্রষ্ট হয়ে পড়বে। তাহলে এগুলি কি করে অর্জন করা যায়? সে অর্জনের জন্য হচ্ছে শিক্ষা, এডুকেশান। তাহলে এডুকেশান কাকে বলবে? এডুকেশান হলো যে যেমন বর্ণ
হাতি, এগুলিকে আমরা পোষ মানাই, জঙ্গল থেকে এনে পোষ মানাই। পোষ মানালে আমাদের কথা শুনে। তদ্রূপ শিক্ষাটা হচ্ছে তেমন। একটা ব্যক্তি শিশু জন্মগ্রহণ করার পর তার মন থাকে ও লিখিত সাদা কাগজ, লক বলছেন তবুর আশা। সেখানে অভিজ্ঞতার মাধ্যমে সঞ্চিত হতে হতে বুদ্ধি জ্ঞানের বিকাশ ঘটে। তো সেই হিসাবে শিক্ষা কাল ও পর্যায়ক্রমে, বালক কৈশোর যৌবন বার্ধক্যে সেই শিক্ষা যখন তার ভিতরে আসে তখন অভিজ্ঞতার মাধ্যমে সে সেগুলি সঞ্চয় করে। সঞ্চয় করার পর তার পরিবেশ, তার পারিবারিক, তার নৈতিক জীবন গঠনের ক্ষেত্রে এগুলি তাকে প্রত্যেক মুহূর্তে উপাদান জুগিয়ে তোলে। উপাদান যখন জুগিয়ে তোলে তখন তার মন তাতে বিশ্বাস প্রাপ্ত হয়, আশ্রয় গ্রহণ করে, তখন সে সেভাবে গঠিত হয়, পূর্ণ মানবিকতার পথে গঠিত হয়। সেটা আপনার থেকেই হয় না, শিক্ষার মাধ্যমে, পরিবেশের মাধ্যমে সেগুলি গঠিত হয়। তাকে পরিচালনা করতে হয় সেই শিশুটিকে, তখনই সে পূর্ণ একটা মানবতা পেতে পারে। তো সক্রেটিস বলতেন তাহলে জ্ঞান এবং সদাচার অভিন্ন। এর কারণ হলো আমরা জ্ঞান কখন সঞ্চয় করব? অভিজ্ঞতার ভিত্তিতে যখন আমরা বুদ্ধি পাই, বুদ্ধির নির্যাসই হলো জ্ঞান। লাইটের ফোকাসের মতো আলো, সেই আলোটা কী জিনিস? সেই আলোটা হলো জ্ঞান। অন্ধকারের ভিতরে যেন জ্ঞানের আলো প্রবেশ করলো। আমরা অন্ধকার রাজ্যে চলছি, সেখানে জ্ঞানটা কি? জ্ঞানটা হলো আলো স্বরূপ, আমাদের রাস্তা দেখিয়ে দেয়। কি রাস্তা? ন্যায়, নীতি, সততা, বিচক্ষণতা, স্বাবলম্বিতা, ধৈর্য, সহিষ্ণুতা, গাম্ভীর্য, সরলতা ইত্যাদির যেন পথ দেখিয়ে দেয়। তো সক্রেটিস তাই বললেন যে এইভাবেই আমাদের সমাজ জীবন, মানব জীবন পরিচালিত হতে চলছে। উনি আরও বলেন যথোচিত এর প্রত্যয় সম্পর্কে জ্ঞানের অভাব। তো এর কথাটা হলো যে আমরা সমাজ জীবনে দেখতে পাই যে মানুষ যখন পরিচালিত হয় তার নৈতিক জীবন নিয়ে, সমাজ নিয়ে, পরিবার নিয়ে, রাষ্ট্র নিয়ে, তখন দেখা যাচ্ছে যে অনেকেই অন্যায় অবিচার করতে কোনো তার কুণ্ঠাবোধ করে না। সে অন্যায় করতে একদম প্রস্তুত, সে রাজি হয়ে যায়। এর কারণগুলি কি? তো দেখা যায় যে তার মনের প্রবৃত্তি, তার স্বভাব, আচার আচরণের যে উপাদানগুলি, সেগুলি যেন অন্যায়ের প্রতি, অসতের প্রতি যা নিষ্ঠাহীন তার প্রতি তারা আকৃষ্ট হয়ে পড়েছে। সে আকৃষ্ট বোধটা হলো কি করে হলো? তো সেই ক্ষেত্রে একটা ভালো উদাহরণ মনে হলো, সেটা একবার শুনেছি আর কি লোকমুখে, যে দুটা ময়না পাখির বাচ্চা দুজনে নিয়ে গেল। একজন মুসলিম ছিল, একজন হিন্দু সম্প্রদায়ের ছিল। নিয়ে বাড়িতে পোষ মানানোর পর ওই একটা ময়নার বাচ্চা বলছে হরে কৃষ্ণ, আরেকটা ময়নার বাচ্চা কি বলছে? আল্লাহর রহিম বলছে। কেন? সেটা সেই পরিবেশে সে লালিত পালিত হয়েছে, সেই পরিবেশে। তদ্রূপ পরিবেশ অনুসারে লালিত পালিত হওয়া, তার প্রতি শাসন করা, তাকে গাইড দিয়ে চালানো, সেটা কিন্তু কে করে? সমাজ। এবং সমাজ কি করে গঠিত হলো? না, পরিবার। পরিবারের দায়িত্ব, গার্জিয়ান, অভিভাবক, তার দায়িত্ব কি? তার দায়িত্ব হলো তার সন্তানকে সঠিক পথে পরিচালিত করবার জন্য যে বোধ, প্রবৃত্তি, কাঠামো গঠন করে তুলতে হবে। সেই কাঠামো মধ্যে যদি ঘাটতি থাকে তখনই দেখা দেবে কি এই অন্যায়, অবিচার, অসততা, অবিচক্ষণতা, দাম্ভিকতা, অহংকার, সেগুলি এসে প্রবেশ করে। সেগুলি যখন প্রবেশ করে সেগুলি তার বিবেকের ক্রিয়া হয়ে যায়, বাধ্যতামূলক সে অন্যায় অবিচার করতে কুণ্ঠাবোধ করে না। এই কথাটাই সক্রেটিস বললেন। আচ্ছা, তো এখন আরও বলা যায় সেই ক্ষেত্রে যে নৈতিক সদ্গুণ হলো একাধিক বিষয়ের উপর নির্ভরশীল। একাধিক বিষয়, নৈতিক সদ্গুণ একাধিক, সেটা তার মানসিক, আধ্যাত্মিক, রাজনৈতিক, ধর্মীয় সকল ক্ষেত্রেই সেটা তার প্রকাশ পাবে। সেটা কি করে প্রকাশ পাবে?
এখন মন যখন গঠিত হয়, মনের ভিতরে যে তার উপাদানগুলি থাকে, সেই উপাদানগুলির আশ্রয়ে যদি সৎ ও নিষ্ঠার সঙ্গে জড়িত হয়, তাহলে সৎ প্রকাশ তার ভিতর আপনা থেকেই আসবে। যেমন চিনির স্বাদ মিষ্টি, লবণের স্বাদ তিতা, তাই সেটা সেইভাবেই গঠিত হয়ে আসছে। যে সেইভাবে গঠিত হওয়ার পর দেখা যাবে যে তার বিভিন্ন দিকে রাজনৈতিক, আধ্যাত্মিক, মানসিক, সামাজিক, নৈতিক ক্ষেত্রে সেইভাবে সৎ গুণগুলি তার প্রকাশিত হতে হবে। তাই একাধিক দিক থেকে তা নির্ভরশীল হয়ে ওঠে। আবার বলা হয়েছে মানুষের জন্মগত প্রবণতা, বংশগতি, পরিবেশ, অনুশীলন, অভ্যাস, শিক্ষা দীক্ষা। তো এই ক্ষেত্রে একটা কথা বলা হয়েছে যে বংশগতির একটা কথা বলা হয়েছে যে জন্মগত প্রবণতা ও বংশগতি। হ্যাঁ, এ দুটা কথা বিশেষ গুরুত্বপূর্ণ, যে জন্মগত প্রবণতা ও বংশগতি এগুলি কেমন। জন্মগত প্রবণতা এবং বংশগতি হলো যে রতিশাস্ত্রে বলা হয়েছে বংশগুণে ছেলে হয় দাতা, পিতৃদোষে পায় মূর্খতা, মাতৃদোষে ছেলে পায় বাচালতা। তাহলে সেটা কেমন, সেটা বংশগত একটা দিক। তো বংশগত দিকটা কি বলছে, হেরিডিটির ধারক ও বাহকই হলো ওই মানুষের ক্রিয়া প্রতিক্রিয়ার একটা লক্ষণ, সেটা বংশগত দিক। তো সেই দিকটা অবশ্য আছে, সেটা থাকবেই, কিন্তু সেটা থাকলেও এর উপরেই শিক্ষা কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে, যে শিক্ষার দ্বারাই তাকে সম্পূর্ণ পরিপুষ্ট করা সম্ভব। যদিও বংশগতির কথা বলা হয়, তথাপিও কিন্তু সেখানে শিক্ষা দীক্ষার দাম অত্যন্ত বেশি রয়েছে। আরেকটা হচ্ছে জন্মগত প্রবণতা। তো জন্মগত প্রবণতাটাও সেটা তার অভ্যাস, ব্যবহার, পারিবারিক আচার আচরণের উপর নির্ভর করে। তাই পারিবারিক আচার আচরণে নির্ভর করলেও সেটা যদি সৎ, নিষ্ঠা এবং বিচক্ষণতা, নৈতিক জ্ঞানে পরিপুষ্ট হয় সততার সঙ্গে, তাহলে সেই আবর্জনাগুলি তাকে আর ধরতে পারে না, সেখানে সুন্দর ফুল ফুটে উঠবে। হ্যাঁ, বলা হয় যে পদ্ম ফুল সবসময় স্বচ্ছ সরোবর দিঘিতেই হয়। হ্যাঁ, তো কিন্তু গোবরেও আবার পদ্ম ফুল হয়, কেননা ভক্ত প্রহ্লাদ ছিলেন তেমন। তো সেই দিক থেকে বলা যায় যে শিক্ষার গুরুত্ব সবচেয়ে বেশি, এডুকেশনের গুরুত্ব সবচেয়ে বেশি। তবে যাই হোক, তো সর্বশেষে আরও বলা যাচ্ছে যে মানব জীবনে সদাচারই কাম্য হওয়া উচিত, কেননা সদাচার ও আনন্দ ও ভিন্ন। এখন সক্রেটিসের আরও বক্তব্য হলো সে সদাচার এবং আনন্দ ও ভিন্ন। তো আনন্দ মনের উৎফুল্লিত ভাব, সেটা যেখানে সদাচার আছে সেখানেই থাকবে। হ্যাঁ, বলা হয়েছে। কিন্তু এটাও তো কথা, যারা অন্যায় অবিচার করে দিন রাত চলছে, তাদের ভিতরে কি আর আনন্দ নাই? তাদের ভিতরে আনন্দ আছে, কিন্তু সেটা তাহলে কেমন, সেই আনন্দ কেমন? সেই আনন্দটা হলো আনন্দ আপাত মধুরতার একটা লক্ষণ, আনন্দ। হ্যাঁ, আপাত মধুরতা। তো যে অন্যায় করে আনন্দ পাচ্ছে সেও আনন্দে আছে। হ্যাঁ, আবার যে সৎ নিষ্ঠার সঙ্গে চলে আনন্দ পাচ্ছে সেটাও আনন্দ। এই দুই আনন্দের মধ্যে একটা তফাৎ আছে। কেমন? রবীন্দ্রনাথ বলেছিলেন যে লক্ষ্মীর ধনে শ্রী সৌন্দর্য শান্তি আছে, কিন্তু কুবেরের ধনে শ্রী সৌন্দর্য শান্তি নেই, বলা হয়েছে। তো সেমন দিক। আরেকটা উদাহরণ মনে হচ্ছে, যখন বিড়াল যখন ওই ইঁদুরের বাচ্চাকে ধরে নিয়ে যায়, তখন যে কামড়টা দেয় এটা হচ্ছে অন্যরকম। আবার বিড়াল যখন নিজের বাচ্চাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, তখনই তার কামড় অন্যরকম। কেমন? তার দাঁতের উপরে মা বিড়ালের জিভটা বের করে দেয়, যাতে শরীরে একটুকু আঘাত না পড়ে, ওটা ওই উদাহরণ বলা যায়। আচ্ছা, যাই হোক, নৈতিক আনন্দ লাভ করতে গেলে কি করে আনন্দ লাভ করতে হয়? সদাচার জ্ঞানের উপরে। সেটা হচ্ছে প্রফুল্ল, নিষ্কাম এবং উজ্জ্বল আনন্দ, চিরতর শান্তির আনন্দ এবং অনন্ত শান্তি, চিরন্তন শান্তি, ইটার্নাল
ট্রুথ, শাশ্বত শান্তি। কোন শান্তি, কোন আনন্দ? যেটা সদাচারের সঙ্গে যুক্ত, সেটা কখনই নষ্ট হবে না। হ্যাঁ, একবার গঠিত হয়ে গেলে আর সেই আনন্দ কখনো নষ্ট হয় না। কিন্তু যে আনন্দ অন্যায়, অবিচার, অসততার সঙ্গে যুক্ত, সেই আনন্দ ক্ষণিকের মধ্যে দাবানলের মতো, কিছুক্ষণ হলো আবার দুঃখে মিশ্রিত হয়ে গেল। তাই সদাচারের আনন্দ একবার লাভ হয়ে গেলে সেখানে নিরানন্দ আর প্রবেশ করতে পারে না। তাই রামপ্রসাদ বলেছিলেন, আনন্দময়ী মা, নিরানন্দ করো না। হ্যাঁ, আমরা আনন্দময়ের সন্তান, আমরা অমৃতের সন্তান, মহানন্দের সন্তান আমরা। তাই সেই দিকটাতে আমাদের প্রবেশ করতে হবে। সক্রেটিস তাই বললেন। আচ্ছা, আরেকটু বলার আছে যে সক্রেটিস যা বলছেন সেটা হচ্ছে এমন যে যা অন্যায় এবং অনুচিত এবং জীবনকে কলঙ্কমুক্ত করে। সক্রেটিসের মতে মৃত্যুকে হতে হবে জীবনের মতো মহিমান্বিত। নীতিকে প্রতিষ্ঠা করার জন্য যদি মিথ্যা অভিযোগে মৃত্যুকে বরণ করতে হয়, তাহলে সত্য প্রতিষ্ঠার জন্য সেই মৃত্যু হবে গর্বিত, আনন্দিত ও মহিমান্বিত। ন্যায় ধর্মের প্রতি অবিচল থেকে মৃত্যু ভয়ে ভীতু না হয়ে সক্রেটিস মৃত্যুকে বরণ করেছেন, আনন্দের সঙ্গে তাকে আলিঙ্গন করেছেন। তো এখানে বলা হলো যে সক্রেটিসকে শেষ জীবনে মৃত্যুদণ্ডে দণ্ডিত হতে হয়েছিল, কেননা উনি ন্যায়ের, সতের সঙ্গে কথা বলেছিলেন বলে। সেই জায়গায় সক্রেটিস বললেন যে আমরা মৃত্যুবরণ করতে পারি, কিন্তু সত্যের সঙ্গে, ন্যায়ের সঙ্গে জড়িত থেকে যদি বাধ্যতামূলক মৃত্যুকে গ্রহণ করতে হয়, তো সেই মৃত্যু হবে আমাদের আনন্দের বিষয়। হ্যাঁ, সেই মৃত্যুর সঙ্গে আলিঙ্গন আমরা করে নিব। তাই বললেন যে সত্যনিষ্ঠ, সত্যতা, সত্য ধর্ম সদা সর্বদাই আমাদেরকে যথেষ্ট সাহায্য করবে, সেভাবেই আমরা চলব। তো এই ক্ষেত্রে এরিস্টটল, প্লেটো অনেক ক্ষেত্রে বলেছেন যে সদাচার এবং জ্ঞান একই সঙ্গে যুক্ত সবসময় থাকে। তো সদাচার এবং জ্ঞান একই সঙ্গে থাকলেও মানুষ অন্যায় অবিচার করতে পারে। তো সক্রেটিস যা বলেছেন সেটা তিনি একটা হিতোপদেশ দিয়েছেন, এটা বলা যায় না। বলা যায় যে উনি তার অন্তরের বাণীটাকেই প্রকাশ করেছেন। সেটা অনেক ক্ষেত্রেই সঠিক হয়ে যায়। আবার অপরপক্ষে প্লেটো, এরিস্টটল যা বলেছেন যে সদাচার সম্পন্ন হলেই যে সৎ করবে এমন কোনো কথা নেই। তো সেই ক্ষেত্রে বলতে হয় যে সদাচারী লোক যারা, সত্যভাষী লোক যারা, তারাও দেখা যাবে যে পরিবেশের খাতিরে পড়ে তারা অন্যায়ে যুক্ত হয়ে গেছে। সেটা সম্পূর্ণ পরিবেশ তাকে সহযোগিতা করে। হ্যাঁ, একটা ন্যায় শতবান ব্যক্তিও যদি পরিবেশগত দিক থেকে যদি দেখা যায় যে অন্যায়ের সঙ্গে মিশে গেল, তখন তার আবরণটুকু এই অন্যায়ের মধ্যেই চলে যায়, এই ব্যাপারে একটা উদাহরণ দিয়েই শেষ করবো আজকের ক্লাস। সে উদাহরণটা হলো এমন যে একটি গাছে একটা বর্তক পাখি বসেছিল, বট গাছে। তো বর্তক পাখি বসেছিল, সেখানে সঙ্গে কাকও এসে বসলো, একটা কাক এসে বসলো। তখন বর্তক পাখি বসেই ছিল, সে লক্ষ্য করলো যে বট গাছের নিচে একটা ব্যক্তি শুয়ে আছে এবং ঘুমোচ্ছে, এবং হাঁ করে ঘুমোচ্ছে। তখন এই বক পাখিটা তো ইতর পাজি, ও কি করলো, ওই ব্যক্তিটার মুখে পায়খানা করে দিল। হ্যাঁ, তখন এর আগে বর্তক পাখি আবার পাখা দুটা মেলে ওর মুখে ছায়া দিচ্ছিল, কেননা মুখে রোদ করছিল, তাই ছায়া দিচ্ছিল। সে হচ্ছে সাধু পাখি, বর্তক পাখি। তো কাকে পায়খানা করে দিল, করে দিয়েই কাক এখান থেকে উড়ে চলে গেল। বর্তক পাখি কিন্তু সেটা ভাবেও নাই। তখন সে ছিল বিয়াত, শিকার করে, তীর ধনু সঙ্গে আছে। সে উঠেই দেখলো মুখে পাখির পায়খানা, উপরে চেয়ে দেখলো বর্তক পাখি। তো ওই পথিকটা ভাবলো যে নিশ্চয়ই বর্তক পাখি আমার মুখে পায়খানা করেছে। তখন সে তীর দিয়ে বর্তক পাখিকে মেরে ফেললো।
হ্যাঁ, তখন বর্তক পাখি মারা যায়। এ কথার বাস্তব সত্যতা কোথায়? বাস্তব সত্যতা হলো যে অসৎ ব্যক্তির সঙ্গে বসবাস করলে সেই মারা পড়তে হবে। তো বর্তক পাখির উচিত ছিল যখনই কাক সঙ্গে এসে বসলো তখনই তার সেখান থেকে চলে যাওয়া উচিত ছিল, কারণ অসাধু ব্যক্তি, অন্যায় ব্যক্তি সব সময় অন্যায় কাজ করবে। হ্যাঁ, এটা এই জন্য পরিবেশ বুঝে চলতে হয়। আবার অপর পক্ষে আরেকটা উদাহরণ মনে হলো যে সেফটিন বা সেফটিপিন আছে যে ওগুলি যদি কিছুক্ষণ চুম্বকের মধ্যে ঘষা যায় তাহলে সেটাও চুম্বক হয়ে ওঠে, সেটাও চুম্বক হয়ে থাকে, এটা সঙ্গগুণে। এমন আরেকটা উদাহরণ সঙ্গে সঙ্গে মনে হলো, যেমন একটা নৌকায় অজস্র লোহা থাকে, নৌকার ওই লোহাগুলি দিয়ে মানে জয়েন্ট করা হয় নৌকার ওই ইয়েগুলি, ওই তক্তাগুলি। তো ওই তখন এই নৌকার যখন নদীতে চলে তখন ওই লোহাগুলি কিন্তু ওর ভিতরেই থাকে, সুন্দর লোহা ভেসে ভেসে যাচ্ছে। আর কেবল লোহাগুলি যদি জলের মধ্যে দেওয়া হতো সঙ্গে সঙ্গে ডুবে যেত। হ্যাঁ, তাহলে কি বলা হয়েছে? বলা হয় যে একা লৌহ জলে ন ভাসতি, একা লৌহ জলে ভাসতে পারে না, আশ্রয়ের মাধ্যমে। তো সৎ লোকের আশ্রয়ে থাকলে অসৎ লোকও সৎ হয়ে পড়ে। হ্যাঁ, তো এইভাবে সক্রেটিসের আলোচনাটা আজকে শেষ করছি। তোমরা ভালো করে এগুলি পড়বে, জানবে। হ্যাঁ, তো আজকের জন্য আমি সকল ছাত্রছাত্রীদের প্রতি আবার ধন্যবাদ, আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে এখানে আমি আজকের ক্লাস শেষ করছি। হ্যাঁ, ধন্যবাদ।